ফরিদপুরের সালথায় মাদক বিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসাবে মাদক কারবারিকে ধরিয়ে দিতে 10,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বিষ্ণুদী যুব উন্নয়ন সংগঠন। এই সমাজের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই গ্রাম থেকে মাদককে চিরবিদায় করা এবং এর পরবর্তীতে যদি ধরা হয় তাহলে আইনি ব্যবস্থা করা হবে সংগঠনের পক্ষ থেকে। নির্দিষ্ট পরিকল্পনা কি? আমাদের পরিকল্পনা হচ্ছে, আমাদের এই সংগঠনের পরিকল্পনাটা হচ্ছে এই গ্রামকে মাদক মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, এবং প্লাস দরিদ্র মুক্ত করে ছাড়বো। আজ শুক্রবার বিকেলে সংগঠনটির আয়োজনে উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামে বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাদক বিরোধী সমাবেশে সংগঠনের পক্ষ থেকে অধ্যাপক কামরুল ইসলাম এই ঘোষণা দেন। গ্রামে যেহেতু আপনার মাদকাসক্তি বেড়ে গেছে, মাদক বেচা কিনা বেড়ে গেছে, তো সেই ক্ষেত্রে ধরা যাচ্ছে না, কেউ ধরতে চাইলেও ধরে না। তো এই ক্ষেত্রে আমরা উৎসাহ দেওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে একটা অ্যানাউন্সমেন্ট করছি যে যদি কেউ ধরিয়ে দিতে পারে, সাথে হচ্ছে ভিডিও ক্লিপ থাকে, তাহলে তাকে আমরা 10,000 টাকা পুরস্কার দিব। এবং যাকে ধরা হবে তাকে আমরা মারপিট করব এমন না, বিষয়টা আমরা তাৎক্ষণিকভাবেই প্রশাসনকে ফোন করব, প্রশাসন এটার যা ব্যবস্থা নেওয়ার তারা নিবে। তিনি বলেন, এই গ্রামের কোনো মাদক কারবারিকে প্রমাণসহ ধরে দিতে পারলে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। আমাদের সংগঠনের এই উদ্যোগটা শুধু আমাদের গ্রামব্যাপী। আমরা চাই শুধু আমার গ্রাম না, সারা বাংলাদেশের প্রতিটা গ্রাম থেকে এটা নির্মূল হোক। আমরা যেভাবে এই একটা পদক্ষেপ নিয়েছি, আপনারা যারা দেখতেছেন, আমরা চাই আপনারা নিজ উদ্যোগে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা গ্রামে এরকম একটা মাদক বিরোধী একটা প্ল্যান, একটা প্রোগ্রাম তৈরি করুন, যেন সারা দেশ থেকে মাদকটা নির্মূল হয়ে যায়। এটাই আমাদের সংগঠনের চাওয়া। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সংগঠনের সভাপতি মোহাম্মদ রবিউল মুন্সি বলেন, নতুন প্রজন্মকে রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক শুধু একজন ব্যক্তি নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। উপস্থিত বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের উপর নির্ভরশীল হলে হবে না, সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এলাকার তরুণদের সুরক্ষা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে মাদকের বিস্তার রোধ এখন সময়ের দাবি। পাশাপাশি সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে এলাকার প্রতি আহ্বান জানানো হয়। ভবিষ্যৎ পরিকল্পনা হলো যে আমরা যে সংগঠন বিষ্ণুদী যুব উন্নয়ন সংগঠনের মূল ছিল গ্রামকে উন্নয়নশীল করা। গ্রামের যে কোনো পদক্ষেপ, সামাজিক এবং ধার্মিক, প্রত্যেকটা কাজে আমরা সচেতন থাকবো এবং প্রত্যেকটা কাজে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। এবং প্রত্যেকটা যুবক যারা আমার সংগঠনের বাইরে আছে তাদেরকে উৎপন্ন করবো যে আমাদের এই সংগঠনের সাথে সংযুক্ত হবার এবং সমস্ত অসামাজিক কাজ থেকে বিরত থাকার জন্য। বক্তারা আরও বলেন, মাদকাসক্তরা টাকার অভাবে একসময় চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। তাই প্রত্যেক অভিভাবককে নিজ নিজ সন্তানদের প্রতি নজর রাখতে হবে। এলাকার মাদক বিক্রেতা ও মাদক সেবীদের বিষয়ে সবাইকে কম বেশি অবগত। এখন প্রয়োজন তাদের বিরুদ্ধে সামাজিকভাবে সোচ্চার হওয়া। উপস্থিত এলাকাবাসী অঙ্গীকার করে বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারী আটক হলে সে নিজের সন্তান হলেও তাকে ছাড় দেওয়া হবে না। এছাড়াও সমাবেশ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, রাত 10টার পর গ্রামের দোকানপাট খোলা রাখা যাবে না এবং ছেলেমেয়েরা যেন অকারণে গভীর রাতে বাইরে ঘোরাফেরা না করে সেদিকে অভিভাবকদের বিশেষ নজর রাখতে হবে।